বলুন আপনি, আপনার ভয় না, আপনি নির্ভয়ে বলুন, নির্ভয়ে বলুন। আমরা তো আর আপনাকে বিদেশ তা আবু সাইদ বিদেশ, আপনি এখানে আসছেন কেন? না থাকতে দেব না, না মেনে নেয়, তাহলে আপনি কোথায় যাবেন? এখানে থাকবো। এটা কি জোর করে? তুমি ভালো আছো? এমন করার পর কে রিয়া, তোর আমি চিনি না। ফোনে 3 বছরের পরিচয়, সেই পরিচয়ের টানেই নিজের বাড়ি ছেড়ে বহু দূরের এক গ্রামে পৌঁছে যান এক তরুণী। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় যার জন্য এত দূর আসা সেই যুবক তখন দেশে নেই। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বান্দাবাড়ি এলাকায়। তার রিয়া রিয়া কি? জয়দা। যে রিয়া জয়ধর। আপনার পিতার নাম কি? আমার পিতা নাই। আরে বাবা, পিতা তো আছেই, আপনি একটু বলুন। রতন জেঠা। রতন জয়ধর, একটু জোরে বলুন। কি নাম পিতার নাম? রতন জেঠা। ও রতন জয়ধর। ও জি, গ্রাম কোথায় আপনার? জোয়ারফাড়। জোবারপাড় উপজেলা। পাগল জেলা। আপনি কোথায় আসছেন? এখানে আসছেন, চিনেন এই জায়গাটার নাম কি? বান্দাবাড়ি। বান্দাবাড়ি। কোন উপজেলা? কোন উপজেলা আসছেন? এই উপজেলার নাম কি জানেন? জানেন না? এটা কোটালীপাড়া উপজেলা। যাক, তো কেন আসছেন আচ্ছা, আমি এই যে বলুন, আপনি বলুন, সে সুন্দর করে বলুন, সমস্যা নাই। লজ্জা কিসে? আপনি আসছেন যখন, বলতে সমস্যা কি? আমি ওনার ছেলের পছন্দ করি তো আমি আসছি। ও আপনার একটা ছেলের সাথে, তো ছেলের নাম কি? অবশ্যই। আবু সৈয়দ। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকা জুড়ে শুরু হয় নানা আলোচনা। জানা যায় রিয়া জয়ধর নামে ওই তরুণীর সঙ্গে আবু সাইদ নামে এক যুবকের প্রায় 3 বছর ধরে মোবাইল ফোনে পরিচয় ছিল। তরুণীর দাবি তাদের পরিচয়ের সূত্রপাত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে। তো আবু সৈয়দের বাড়ি, আপনি তো উপজেলার নাম বলতে বললেন না, তা কিভাবে এখানে চিনে আসলেন? আপনার কি লোকেশন দেশে কে? মাসির দাতা জিগে জিগে আসছি। মাইশের দত্ত জিগে জিগে আইছেন, আবু সৈয়দ বলে নাই? না, সেটা পারিনি। তো আপনি আবু সৈয়দের সাথে আপনার কেমন, আপনার কিভাবে পরিচয় হলো? যেরকম ফোনে মাসি। কতদিনের ফোনে পরিচয়? 3 বছর 3 বছর। কিভাবে হলো? হলো ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে। আচ্ছা, এখন বয়স কত আপনার? 18। 18? হুম। তো এসএসসি পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ। এসএসসি পরীক্ষা দিয়েছেন তো 16 বছর, 18 বছর হলো কিভাবে? আমার জন্ম নিবন্ধন কাটে 18 বছর। ও জন্ম নিবন্ধনে 18? হুম। আচ্ছা, আপনি এই আবু সৈয়দের বাড়িতে আপনি আসছেন, নিশ্চয়ই আবু সৈয়দের সাথে মানে আপনার কথা হয়েছে। আপনার কথা হয়েছে কিনা? না, আমার ফোন ভাঙে গেছে, আমি কথা বলবো কি? কে ভাঙছে? আমার মা। এরপর নিয়মিত ফোনে কথা বলতে বলতে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। তরুণী জানান সম্প্রতি তার মোবাইল ফোন ভেঙে দেন পরিবারের সদস্যরা। এরপর আর আবু সাইদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তিনি নিজেই তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বিভিন্ন মানুষের কাছে পথ জিজ্ঞেস করে শেষ পর্যন্ত কোটালীপাড়ার ওই বাড়িতে পৌঁছান তিনি। বিদেশে। বিদেশ তা আবু সাইদ বিদেশ, আপনি এখানে আসছেন কেন? আচ্ছা, ভালো লাগছে তাই। ভালো লাগছে তাই। ভালো লাগছে আসছেন। কখন আসছেন? একটা সময়। একটার সময়। এই বাড়িতে আসায় এই বাড়ির লোকজন আপনার সাথে খারাপ আচরণ করছে? না, কিরম আচরণ করছে? ভালো আচরণ। ভালো আচরণ করছে। আমরা শুনলাম যে আপনার সাথে খারাপ আচরণ করছে। না। খারাপ আচরণ করেননি? না। আচ্ছা, তো এই বাড়িতে যদি আপনাকে ধরেন, এই বাড়ির আপনার সাথে আবু সৈয়দের সাথে সম্পর্ক, এটা কি এই আবু সৈয়দের মা বাবা জানে? না। জানে না? তাই আপনাকে যদি এখানে আপনাকে না থাকতে দেয়, না মেনে নেয়, তাহলে আপনি কোথায় যাবেন? এখানে থাকবো। এটা কি জোর করে? থাকবেন কোন অধিকারে থাকবেন? তার পুত্র বলবে এই বাড়ি থাকবো, তার পুত্র। এই বাড়ি এসে কি আবু সাইদের সাথে আপনার কথা হয়েছে? তবে বাড়িতে আসার বিষয়টি আগে থেকে আবু সাইদ জানতেন না বলেও জানান ওই তরুণী। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন আবু সাইদকে তিনি পছন্দ করেন, এমনকি নিজেকে ওই পরিবারের পুত্রবধূ বলেও দাবি করেন, যদিও তার কাছে বিয়ের কোনো কাগজপত্র বা আইনগত প্রমাণ ছিল না। না। পুত্রবধূ মানে কি? সে আবু সাইদ কি বিয়ে করছে আপনারে? হুম। বিয়ে করছে? কোনো এভিডেন্স আছে? ডকুমেন্টস আছে? কোনো প্রমাণপত্র আছে? তাই আপনি কিভাবে পুত্রবধূ হইলেন? হ্যাঁ, সত্য কথা বলেন। আপনার ভিতর মনে কোনো কথা ইয়ে আছে? বলুন আপনি, আপনার ভয় না, আপনি নির্ভয়ে বলুন, নির্ভয়ে বলেন। আমরা তো আর আপনাকে বলতেছি বিয়ে করে নাই, আপনি বলেন যে পুত্রবধূ। এটা কেমনে হইলো? কিভাবে হইলো?
এছাড়া আবু সাইদ তখন বিদেশে অবস্থান করছিলেন বলেও জানা যায়। এদিকে আবু সাইদের পরিবারের সদস্যরা জানান ছেলের সঙ্গে ওই তরুণীর ফোনে কথাবার্তা হতো, এটুকুই তারা জানতেন। তবে তরুণীকে তারা আগে কখনো দেখেননি। তাদের দাবি, পারিবারিক সমস্যার কথা জানিয়ে ওই তরুণী একাধিকবার আবু সাইদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। পরে কোনো কিছু না জানিয়েই তিনি সরাসরি বাড়িতে চলে আসেন। তারপর আবু সাইদ যদি দেশে থাকতো ওটা কথা থাকতো। আমরা এখন শুনলাম যে সে বিদেশ। আপনি কি ছেলের মা? ছেলের মা এই যে, ও উনি একটু আসুন। ওই যে, এটা বিকাই কিছু আসে। আপনি তো আবু সঈদের মা। তো এই যে রিয়া জয়ধর আপনাদের বাড়িতে আসলো, তো এ ব্যাপারে আপনি কি কতদূর কি জানেন? আপনার ছেলে এই রিয়ার সাথে পরিচয় আছে বা সম্পর্ক আছে? হুম, আমার ছেলে ওর সাথে কথা কইছে এটুকুই জানি। হুম। তাই আর বাপ মায় ওর লাগে অত্যাচার করে ইহারে, এই জন্য ও আবু সাইদের জানাইছে বাপ মায় অত্যাচার করে ইহারে, আমি এ জায়গা থাকবো না, আমি তোমার সাথে যাব। আবু সাইদের মা জানান, ঘটনার পর তারা তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে ফোনে কথা বলার সময় তরুণীর বাবা প্রথমে তাকে চিনতে অস্বীকার করেছেন বলেও দাবি করেন তিনি। স্থানীয়দের ভাষ্য, ভিন্ন ধর্মাবলম্বী দুই পরিবারের এই ঘটনায় আইনি ও সামাজিক বিষয়ও সামনে এসেছে। এছাড়া তাদের বিয়ের কোনো আইনগত প্রমাণও উপস্থাপন করা হয়নি। ফলে বিষয়টি কিভাবে সমাধান হবে তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। এবার কইছে যে আমি মুসলিম, তুমি হিন্দু, তুমি আসতে আসতে তোমার বাপ মাইকে আসতে দেবে? আমার বাপ মাই আসতে দেবে না, হেয়ার পর আমি আসবো। আমার বাপ মাই আমার ঘর প্রচুর অত্যাচার করতে আচ্ছা, লাগে। আমি একটু কথা বলি। আপনারা দেশের যে প্রচলিত আইন, একটা মেয়ে এইভাবে সে আসছে, তাও হিন্দু ধর্মের, সনাতনী ধর্মের, তো এইটা এই ব্যাপারে আপনারা এলাকার আইন প্রয়োগকারী সংস্থা বা স্থানীয় সামাজিক যে সমস্ত ব্যক্তিবর্গ আছে তাদেরকে আপনারা কি জানাইছেন? আবু সাইদের পরিবারের পক্ষ থেকে জানানো হয় তারা ছেলের সঙ্গেও যোগাযোগ করেছেন। ছেলের পক্ষ থেকে পরিবারের সদস্যদের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে বলে দাবি করেন তারা। একই সঙ্গে তরুণীর পরিবার এসে তাকে নিয়ে যেতে চাইলে তাদের কোনো আপত্তি নেই বলেও জানানো হয়। অন্যদিকে যদি তরুণী আর ফিরে যেতে না চান, তাহলে আইনগত ও সামাজিক দিক বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় পরিবারটি। না, আমরা এখন তাতে জানাই নেই, অথচ ওই আসছে, আমরা আর বাপ মার নিছি যে হারে আইসু, সেটা কি তাদের জানাইছেন? জানানো হয়েছে। তারা কি বলছে? বলছে মেয়ে কথা কইছে যে আমি রিয়া আবু, তাই আমি রিয়া নামে আমি চিনি না, আমার তাই আমি আপনার মাইয়ে, তাই আমি আমার কোনো মাইয়ে নেই, আমি চিনি। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষের বক্তব্য সামনে এসেছে। তবে পুরো বিষয়টি ব্যক্তিগত সম্পর্ক ও পারিবারিক সিদ্ধান্তের সঙ্গে জড়িত হওয়ায় প্রকৃত পরিস্থিতি এবং পরবর্তী পদক্ষেপ কী হবে সেটিই এখন দেখার বিষয়।